ব্যস্ততা আপনারা যতই থাকুক না কেন, অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলেও কবরস্থানে ঘুরে যায়। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, আপনি না আসলে ওখানে আপনাকে নিয়ে আসবে। আপনি ধনী হন বা গরিব, আপনি মারা যাবেন। আপনি ভাবতেছেন অনেক দিন এই যে দেখেন আমার বন্ধুর কবর, প্রায় 1 বছর হবে মারা গেছে। এর আগের বছর রোজার ঈদ উল ফিতরের কিছুদিন পর মারা যায়। প্রায় 1 বছর হইতেছে আমার বন্ধু মারা গেছে। আল্লাহ বন্ধুরে মাফ করে দেও, জান্নাত দান করুক। আমি সামান্য পাতলা পায়খানা হয়েছিল আমার বন্ধুর, এরপরই 2-3 দিনের মাথায় মারা যায়। তো আপনি কি ভাবতেছেন? আপনি তো যে কোনো সময়, আমি নিজেও যে কোনো সময় যাইতে পারি। এমনকি এখন যে ভিডিও করতেছি, বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এই মুখ সাহাবী, তুমি মৃত্যুকে কীরকম ভয় করো? ওই সাহাবী বলছিল যে আসর নামাজ পড়ে মাগরিব নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। এরপর বললো তুমি এরকম ভয় করো মৃত্যুকে? তো নবীজি বলতেছে এদিকে সালাম ফিরামু, তারপর বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এর গ্যারান্টি নেই। একবার চোখের পলক ফালাইয়া আবার ফালাইতে পারবো কিনা এর তো কোনো গ্যারান্টি নেই। আবার আমার ফুফাতো ভাইয়ের দাদি মারা গেছে, এর 1 সপ্তাহ পরে তার দাদা মারা গেছে। এরকম কত উদাহরণ দেখবেন। আর শত ব্যস্ততা বাদ দেন, আল্লাহর ইবাদত করেন, মাঝে মধ্যে কবরস্থানে এসে ঘুরে যান। আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলেন।